অপশন ট্রেডারদের জন্য একটা বড় ব্যাড নিউজ আছে, যেটা 30% ট্যাক্স লাগানো হচ্ছে গিয়ে ফিউচার অ্যান্ড অপশনসের ওপর। এটা আমি বলছি না, বড় বড় মিডিয়া এজেন্সিজ বলছে, বিনিয়া হাউস বলছে যে এবার হয়তো 30% ট্যাক্স লাগানো হতে পারে ফিউচার অ্যান্ড অপশনস ট্রেডিংয়ের ওপরে। এখনো পর্যন্ত কিন্তু নিউজটা কনফার্ম হয়নি, এখনো পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে বা সেবির তরফ থেকে কোনো রকমভাবে কনফার্মেশন আসেনি। বাট খবর এটাই আসছে যে 30% হয়তো ট্যাক্স লাগানো যেতে পারে। ইভেন এটাও বলা হচ্ছে 30% টিডিএসও লাগিয়ে দেয়, মানে তুমি যদি 1 লাখ টাকা ইয়ারলি প্রফিট করো, 30,000 তুমি গভর্নমেন্টকে দিয়ে দাও। তুমি যদি 2 লাখ টাকা প্রফিট করো তাহলে তুমি 60,000 গভর্নমেন্টকে দিয়ে দাও। আগেই এত চার্জেস ছিল, আগে চার্জেস কম ছিল না, 5 to 6% তোমার চার্জেসই চলে যায়। এসটিটি আছে, জিএসটি আছে, ব্রোকারেজ চার্জেস আছে, সব মিলিয়ে তো 5 to 6% চার্জেস হয়ে যায়। এবার যদি 30%ও ট্যাক্স চলে আসে, তো একটা প্রফিট কামানোর পর, আর ইয়ারলি একটা প্রফিট কামানোর পর তোমাকে যদি 35 to 8% তোমার প্রফিট থেকে দিয়ে দেয়, তাহলে সেই ফিউচার অ্যান্ড অপশনসে ট্রেডিং করে ফায়দাটা। আরও একটা জিনিস, এইটাকে বলা হচ্ছে স্পেকুলেটিভ ইনকাম হিসাবে দেখানো হবে। আগে এটাকে বিজনেস ইনকাম হিসাবে ট্রিট করা হতো, বাট এখন এটাকে স্পেকুলেটিভ ইনকাম হিসাবে দেখানো হবে। এবার তোমরা যদি যারা জানো না স্পেকুলেটিভ ইনকামটা কি, মানে লটারি তুমি যদি কেনো আর তাতে যদি লটারিতে তোমার টাকা বেরোয়, তাহলে তোমাকে 30% ট্যাক্স দিতে হবে। ড্রিম 11 যদি খেলো তার উপরে তোমাকে 30% ট্যাক্স দিতে হবে। এমনিতেই তো শেয়ার মার্কেটে সবাইকে জুয়ারি বলেই চেনে, তার মধ্যে গভর্নমেন্ট আমাদেরকে যদি 30% ট্যাক্স লাগিয়ে দেয়, মানে স্পেকুলেটিভ ইনকাম যদি বলে দেয়, তাহলে তো আমাদেরকে সার্টিফাইড আমরা জুয়ারি। এবার একটা জিনিস তোমাদেরকে বলি, গভর্নমেন্ট 30% ট্যাক্স লাগাচ্ছে কেন? 30% ট্যাক্স লাগাচ্ছে এই কারণে যে 2023-এর সেবির রিপোর্ট অনুযায়ী 89% ট্রেডার্স, মানে 90% ট্রেডার নিজের পয়সা হারাচ্ছে শেয়ার মার্কেটে। ফিউচার অ্যান্ড অপশনসকে যদি 30% ট্যাক্স লাগিয়ে দেয়, তাহলে যেটার এক্সিস্টেন্সটাই নষ্ট হয়ে যাবে। কারণ ফিউচার অ্যান্ড অপশনসকে ইন্ট্রোডিউসই করা হয়েছিল হচ্ছে গিয়ে ফর হেজিং পারপাস। মানে তোমার কাছে হাজারখানে রিলায়েন্সের শেয়ারস আছে, বাট তোমার মনে হলো হয়তো আজকে মার্কেটে একটা বড় ফল আসতে পারে বা কাল বড় ফল আসে, তা তুমি সেই হোল্ডিংটাকে বাঁচানোর জন্য ফিউচারে একটা শর্ট করে রাখলে, যাতে আমার হোল্ডিংটা মিনিমাইজ থাকে, লস একটা আমার মিনিমাইজ থাকে, যাতে আমার বেশি লস না হয়। এটা ছিল হচ্ছে গিয়ে ফিউচার অ্যান্ড অপশনসের মেইন পারপাস। বাট সেখান থেকে মার্কেট পার্টিসিপেশন এত বেড়ে গেছে যে গভর্নমেন্টকে এটা ইনিশিয়েটিভ নিতে হচ্ছে 30% ট্যাক্স লাগা। কারণ লাস্ট ইয়ারে তোমরা যদি স্ট্যাটস দেখো, $108 বিলিয়ন পুরো অপশনস কন্ট্রাক্ট ট্রেড হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। সেইখানে 78% পার্টিসিপেশন আছে ফ্রম ইন্ডিয়া, আর সেই 78%-এর মধ্যে 90% লোক তাদের পয়সা হারাচ্ছে। সেটা খুব ভালো জিনিস যে আজকে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, গভর্নমেন্ট বুঝতে পেরেছে যে না, নতুন মার্কেটে পার্টিসিপেশন অনেক বেড়ে যাচ্ছে, সবাই এসে লস করছে। বাট ইজ দিস দ্য অনলি ওয়ে? আমরা যদি এন্ট্রি ব্যারিয়ারকেই আমরা যদি ব্লক করে দিই, তাহলে সেখান থেকে তো তাহলে অনেকটাই আমার মনে হয় কমে। কারণ তুমি যাদেরকে ভাবছো যে 30% ট্যাক্স লাগিয়ে দেবে, তারা কি হবে? তারা কি ট্রেডিং ছেড়ে দেবে? ছাড়বে না, তারা ইলিগাল ট্রেডিং করবে। তারা ফরেক্স ট্রেডিংয়ে চলে যাবে, যেটা কোনো রেগুলেটর বডি নেই। তারা ক্রিপ্টোতে চলে যাবে, তারা ডাব্বা ট্রেডিং করবে। ফিউচার অ্যান্ড অপশনসে আগেও যখন তুমি ট্রেড করতে না, ওটাকে বিজনেস হিসাবে তুমি ট্রিট করতে পারো। সাপোজ ধরো না, তোমাকে বিজনেসটা করতে গিয়ে হয়তো 2টো মনিটর কিনতে হলো, তুমি ওটাকে দেখাতে পারো। তোমাকে হয়তো একটা এমপ্লয়ি হায়ার করতে হলো, সেটাকেও তুমি দেখাতে পারো। বা তার জন্য অফিসে যাওয়ার জন্য তোমাকে গাড়ির তেল লাগলো, সেটাকেও তুমি দেখাতে পারছো। এইসব এক্সপেন্সেস বাদ দেওয়ার পর তোমার কাছে নেট প্রফিট যেটা বেঁচে থাকতো, তুমি তার উপরে ট্যাক্স দিতে। বাট এখন তুমি এটার উপরে কিছু করতে পারবে না। তোমার ইয়ারলি যে পিএনএলটার উপরে প্রফিট হবে, তোমাকে ওটার উপরে 30% আগে ফ্ল্যাট ট্যাক্স দিতে হবে, তারপরে তোমার যা বাঁচলো তো। দেখো, আমার মনে হয় মার্কেট পার্টিসিপেন্টস যদি কমাতে হতো, ট্যাক্সেশন বাড়িয়ে কোনো লাভ হবে না। কারণ এই ট্রেডার্সগুলো এদিক ওদিক পালিয়ে বেড়াবে, কেউ ডাব্বা ট্রেডিং করবে, কেউ ফরেক্স ট্রেডিং করবে, কেউ ক্রিপ্টো ট্রেডিং করবে। বাট তুমি এখানে যদি যেমন একটা সার্টিফিকেশন করে, যেমন একটা NISM 8 এক্সাম আছে, যেটা ইকুইটি ডেরিভেটিভ এক্সাম আছে, এটাকে ম্যান্ডেটারি করে দিল। সে শিখে আসলো, তার অনেকটা কিন্তু যখন জেনে যাবে। বা হয়তো তার নেটওয়ার্ক তুমি দেখে নিলে যে এত মান্থলি ইনকাম বা এত নেটওয়ার্ক থাকলেই তুমি গিয়ে ট্রেড করতে পারো ফিউচার অপশনসে, না হলে তুমি ট্রেড করতে পারবে না। তো আপনাদের কি ওপিনিয়ন্স আছে এই 30% ট্যাক্সের উপরে? যদি 30% ট্যাক্স ইমপ্লিমেন্ট হয়, আপনারা কি ফিউচার অপশনসে ট্রেড করবে? কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন।